নমস্কার, বাংলা স্ফিয়ারের আজকের মতো শেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় ভিডিওটা শেষ করে উঠব করছি, হাতে চলে এলো অমৃতা সিনহার দুর্নীতি সংক্রান্ত অর্ডারটি। গতকাল এজলাসের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছিল হয়তো বন্ধ খামে কী রহস্য লুকিয়ে আছে তার কিছুটা হলেও কিনারা আমরা দেখতে পাবো রিপোর্টে। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি সে কাজ করেননি। তিনি বলেছেন যে তদন্তের স্বার্থে এক্ষুনি যদি এই কাজটা করা হয় তাহলে তদন্ত ব্যাহত হবে। আর সেটা না করে তিনি পরামর্শ দিয়েছেন সিবিআইকে যে আপনারা এবার চার্জশিট ফাইল করে দ্রুত ট্রায়ালের ব্যবস্থা করুন, নইলে অপরাধীরা কিন্তু খাঁচার পাখি বনের পাখি হয়ে উড়ে যাবে। কিন্তু এই সংক্ষিপ্ত অর্ডারে অবশেষে একটা এই দুর্নীতির, সেই নিয়োগ দুর্নীতির যে নেচার বা চরিত্র, সে সম্পর্কে একটা জবরদস্ত সংজ্ঞা পাওয়া গেল। যদিও বিচারপতি সেটা ইংরেজিতে দিয়েছেন, তিনি এই দুর্নীতির চরিত্রটাকে বা চেহারাটাকে একটা মধুভাণ্ডের যে মায়াজাল তার সঙ্গে তুলনা করেছে। কেন বলছি চমৎকার? আপনারা কখনো কোনো চাঁদ ভাঙা মৌচাক দেখেছেন? মনে হবে যেন কোনো নিপুণ শিল্পী একটা নিপুণ হাতে নানা রকম জিগস পাজল বসিয়ে এই মধুভাণ্ডটি তৈরি করেছে। প্রকৃতি মৌমাছিকে সেই ক্ষমতাটা দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের সেই মধুভাণ্ড থেকে যথেচ্ছ মধু লুটেপুটে খাওয়ার ইজারা দিয়েছে। এখানে তিনি বলছেন, peruse the report filed in sealed cover by the CBI and the ED. দুটো সংস্থাই গতকাল দুটো রিপোর্ট দিয়েছিল। The investigating agency, particularly the CBI, has collected several incriminating data and documents. ভয়ঙ্কর সব তথ্য এবং ডেটা সিবিআই এর হাতে আছে। The investigation process is still on. The details mentioned in the report filed by the CBI are like a honeycomb maze. The agency is still in the progress of collecting evidence. বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। The quantum of money that has been laundered is mind-boggling. এইখানে রহস্য ঘনীভূত হতে শুরু করলো। কত টাকা যেই দুর্নীতি থেকে তোলা হয়েছে তার পরিমাণটা একবার চোখ বুজে ভাবলে যে কোনো মানুষের মাথা ঘুরতে শুরু করে দেবে। মানি হ্যাজ চেঞ্জড হ্যান্ডস অ্যাট মাল্টিপল লেভেলস। মানে একটা লোক একটা চাকরি প্রার্থীর কাছ থেকে মাল নিয়ে নিজের বাড়িতে রেখে দিল বা ব্যাংকে জমা করলো তা কিন্তু নয়। সেই টাকা হাতে 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 এক হাত থেকে অন্য হাত, অন্য হাত থেকে আরেক হাত সেখানে ফিরেছে। The proceeds of crime have seamlessly permeated from one person to the other and from one department to the other. যেন মনে হচ্ছে যেন একটা খুব ভালো একটা অর্কেস্ট্রার মতো
ভালো অর্কেস্ট্রায় যেমন যারা বসেন দেখবেন সিমলেসলি তারা সুর তাল লয় সব যা হয় সেটা করে থাকেন। বিচারপতি এইসব তথ্য এবং ডেটা ঘাঁটতে গিয়ে তার মনে হয়েছে যে একেবারে সিমলেসলি, মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সম্পূর্ণ মসৃণভাবে এই টাকা হয় একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির হাতে, নয় একটি দফতর থেকে আরেকটি দফতরের হাতে গিয়ে পৌঁছেছে। The question of money that has been laundered is mind-boggling, কিন্তু যেটা শকিং লেগেছে তার, এবং এই তথ্যটা জানার জন্য আমরা সবাই চাতকের মতো বসে আছি, সেটা হচ্ছে ইট ইজ শকিং টু ফ্যাথম দ্য ইন্টেন্সিটি অফ দ্য ক্রাইম। মানে এটা যে কি গভীর অপরাধ সেটা কল্পনাতেও আনা যায় না। Government jobs appear to have been sold at exorbitant rates. এটা সামান্য 2-4 পয়সা, 2-4 হাজার, 2-4 লাখের গল্প নয়। কি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সরকারি চাকরি বিক্রি হয়েছে সেই তথ্যের দিকে একবার চোখ বুলালেই নিজেকে কীরকম যেন আপনার অপ্রকৃতিস্থ মনে হতে পারে। শেষে বলছেন, টু মেনটেন দ্য পিউরিটি অফ দ্য ইনভেস্টিগেশন প্রসেস and to preserve the rights of the parties at the stage of trial, the court is refraining from mentioning the specifics disclosed in the report. এটা উনি একটু বেরসিকের মতো কাজ করে ফেলেছেন। বলেছেন যে ইনভেস্টিগেশনের প্রসেস বিঘ্নিত হবে, তাছাড়া যদি বিচার হয় সেক্ষেত্রে বিচারের সময় যাতে যারা অ্যাকিউজ তাদের অধিকারটা অটুট থাকে, এই দুটো সম্ভাবনার কথা মাথায় রেখে আমি এই সিবিআই রিপোর্টে কি আছে সেটা প্রকাশ্যে আনছি না। The court expects the agencies to explore the possibility of filing charge sheets and to proceed for trial, or else the pain and the trouble taken and the time consumed to collect the evidences shall all go in vain and the offender shall go scot-free. দেখুন, আদালত তো এরকমভাবে ডাইরেকশন দিতে পারে, সচরাচর সেইভাবে একটা ডিকটার দেয় না। সাজেশনটা হচ্ছে, আমি না হয় বন্ধ খামের বিষয়বস্তু বন্ধ খামেই রেখে দিচ্ছি, আপনারা দ্রুত যাদেরকে চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করে দিন। যদি এটা না করেন তাহলে এত বড় অপরাধের যারা অপরাধী তারা কিন্তু বহাল তবিয়তে বেকসুর খালাস হয়ে যাবে। সিবিআই এর রিপোর্টকে বিচারপতি যতটা গুরুত্ব দিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তার ছিটে ফোটাও দেননি। বরঞ্চ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে তানানানা করে কালক্ষেপ করছে এবং তদন্তে তেমন একটা অগ্রগতি হচ্ছে না, তার জন্যে একটু মৃদু ভৎসনাই আছে অমৃতা সিনহার এই আদেশে। তিনি বলছেন, as regards the report filed by the ED, it appears that more proactive steps are required to be taken in terms of the PMLA.
The authority should take steps for collecting the report from CFSL in respect of the voice sample test of one of the accused. ED is directed to identify the proceeds of crime and particularly ascertain the sources of such huge amount of money accumulated by the company Messrs. Leaps and Bounds as mentioned in the press release of ED and its directors and employees. অযথা আমি আর অনুবাদ করছি না, আপনারা বুঝতেই পারছেন। এই যে লিপস অ্যান্ড বাউন্সের, একদিকে ইডি বলছে আদালতে দাঁড়িয়ে, হুজুর আমরা এত সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, হ্যান কারেগা ত্যান কারেগা, কিন্তু হাঁটি হাঁটি পাপা করেও যদি ব্যাঙ্গালোর থেকে CFSL এর রিপোর্ট নিয়ে কেউ রওনা হয়ে থাকে, এতদিনে তার কলকাতায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু পৌঁছয়নি। এবং প্রসিডস অফ ক্রাইম চিহ্নিত হয়নি। এবং এই যে বিপুল সম্পত্তি তারা পেয়েছে বা তাদের রয়েছে, তার উৎসে আছেটা কি, সে নিয়েও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বিচারপতি যা বলেন শেষ পর্যন্ত তাই বলেছেন যে দুটো এজেন্সিরই উচিত নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করা এবং যত দ্রুত তদন্ত শেষ করে বিচার শুরু করা যায় সেটা নিশ্চিত করা। এই মামলাটি আবার বিচারপতি অমিতা সিনহার এজলাসে উঠবে 24শে এপ্রিল। সিবিআই পারে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন পারে না? এই প্রশ্নের একটা উত্তর খোঁজার চেষ্টা করব আগামীকাল। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।